বাবা জান্নাতের মূল্য কেমনে আদায় করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতাছেন, ও মা ফাতেমা গো, জান্নাতের মূল্য আদায় করতে গেলে টাকা লাগবে না। চাবি কার হারাইছে, নিয়ে যান এখান থেকে এসে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন। আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, জান্নাতের মূল্য আদায় করতে তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাড়ি গাড়ি বিক্রি করা লাগবে না। ও মা ফাতেমা, প্রতিদিন এশার নামাজ পড়ে তুমি 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিছনায় ঘুমাইবা, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। জান্নাতের মূল্য, এই আমল আমরা কেউ করতে চাই না। আমরা টিভির পাগল। কিসের পাগল? কিসের পাগল? মা হয় কিরণমালার পাগল আর মেয়ে হয় কটকটির পাগল। মুসলমানের ঘরটা ভৈরা গেল টিভি সিনেমায়, আমাদের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয়, জোয়ান বুড়া পোলা মাইয়া। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই চলো, আল্লাহর কোরআন বুকে করে, আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই। আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়, আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায়। নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই মাগো, আল্লাহর কোরআন বুকে করে। কোন জায়গা, কোন জায়গা বলেন? এই কোরআন বুকে করে যদি কবরে যাইতে পারি, সোনার মা বোনেরা, ওই যে আপনার প্রতিবেশী মেয়েটা তালিম করে নামাজ পড়ে, মুর্দাকে গোসল করাইতে পারে, যেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে না ও মুর্দার গায়ে হাত দেয় না। কারণ কিসের ভাই আপনার? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নামাজ পড়ে না বেনামাজি তারা কুত্তার চাইতেও নিকৃষ্ট। যেই ব্যক্তি নামাজ পড়ে খবরদার নিকৃষ্ট ব্যক্তি যেন নামাজিদের গায়ে হাত নাই না দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি যখন মরিয়া যাব বেনামাজি যেন দেখে না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাব বেনামাজি যেন দেখে না, পাশেতে বসিয়া কোরআন পড়িও, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর। নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তোমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে। আমার নবীজি বলে